আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস 7 সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তো আজকে আমাদের দুইটা জিনিস করার কথা ছিল। প্রথমত হচ্ছে চ্যাপ্টার 4 রিলেটেড, সেটা তোমাদের শীটের মধ্যে হোক অথবা আমাদের যে হোল বুক ক্রিয়েটিভ আছে সেখানে হোক, যদি প্রবলেম থাকে সেগুলো আমাকে বলবো। আর যদি প্রবলেম না থাকে সেক্ষেত্রে আমরা চ্যাপ্টার 5টা আজকে স্টার্ট করব। ওকে, তো কারো কি কোনো প্রবলেম আসসালামু পাইছিলা? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেউ কি কোনো প্রবলেম পাইছিলা চ্যাপ্টার 4 এ? স্যার, আপনার সাউন্ডটা একটু লো আসতেছে আর কিরকম হাওয়ার স্পার্ক, তার মানে হাওয়ার মতো হইতেছে স্যার। স্যার। দাঁড়াও একটু ওয়েট করো। হ্যাঁ, যদি কারো কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাকে জানাইতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যদি কারো কোনো প্রবলেম থাকে চ্যাপ্টার 4 এ, তাহলে আমাকে জানাইতে হবে। ওকে, আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে চ্যাপ্টার 7 হোল বুক যে ক্রিয়েটিভটা, সেটাতে যদি কারো কোনো প্রবলেম থাকে। কারণ অবজেক্টিভ গুলো তো অলরেডি আমরা করছি আর কি। সো এই হচ্ছে আমাদের শীটটা, হোল বুক যে শীটটা, সেখানে চ্যাপ্টার 4 রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারো। এখানে চ্যাপ্টার 4 হচ্ছে যে পরে চ্যাপ্টার 4, এই যে দেখো চ্যাপ্টার 4 এ এখানে কয়টা ম্যাথস আছে আমি বলে দিচ্ছি। 12টা ম্যাথস আছে চ্যাপ্টার 4 রিলেটেড। এখানে 12টা ম্যাথস আছে। এই 12টা ম্যাথস এর মধ্যে অথবা শীটের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলতে স্যার, বলো। স্যার 3 এর ডিটা একবার দেখাবেন? আচ্ছা, 3 এর ডি নাম্বার কি আছে নাকি আবার এখানে? ডি সি সি সরি সি সি, আচ্ছা আচ্ছা, সি ডিভাইডেড বাই ডি। ওকে, ঠিক আছে, তাহলে আমি এটা দেখাই দিচ্ছি, একটু খেয়াল করো সবাই। স্যার, আমার মেইন কনসেপ্ট হচ্ছে ডি এ হচ্ছে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে 9 এর আচ্ছা আচ্ছা পাওয়ার আচ্ছা, এক্স এক্স না না না, এটা আসলে কি আমি বলি, এটা এক্স 9 হওয়ার কথা, এখানে 9x না। দাঁড়াও দাঁড়াও, 9x না, x9, দাঁড়াও দাঁড়াও, এটা আই থিঙ্ক ভুল আছে, বুঝছো? এই কোশ্চেনটা একটু দেখতে হবে, এটা ভুল আছে, স্টেটমেন্টটা, ডি এর স্টেটমেন্টটা ভুল আছে। এটা এক্স স্কয়ার হবে, বুঝছো? 9x স্কয়ার হবে যতদূর সম্ভব। আমাদের বইয়ে একটা ম্যাথ ছিল এরকম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ম্যাথটা তো আমাদের বইয়েই আছে। এটা 9x স্কয়ার হবে, দাঁড়াও আমি দেখাচ্ছি, এটা বইয়েরই ম্যাথস। এই যে দেখো এই ম্যাথসটা, এই যে অ্যাক্টিভিটি 3 নাম্বার ম্যাথসটা, অ্যাক্টিভিটি 3 নাম্বার, অথবা এখানেও একটা ম্যাথস আছে, এই যে দেখো এটা 32 নাম্বার ম্যাথসটা, 32। সো এটা 9x স্কয়ার হবে। ওকে, 32 নাম্বার ম্যাথস, 9x স্কয়ার। স্যার, আর আরেকটা কনফিউশন ছিল স্যার, 4 এর বি তে হচ্ছে তাহলে 5। হ্যাঁ, এক মিনিট আমি একটু বলে নেই, তাহলে সবাই এই যে 3 এর ডি নাম্বার স্টেটমেন্টটা একটু ঠিক করে নিবা, এটা 9x স্কয়ার হবে। ওকে, আচ্ছা, এরপরে বলো 4 এর বি তে কি হচ্ছে ফাইন্ড এ ইনটু এক্স হবে? কারণ এক্স এর তো কোনো এক্সপ্রেশন দেওয়া নেই। এটা বি হবে, a ইনটু বি। ওকে, ফাইন্ড a ইনটু বি ইফ x ইকুয়ালস টু -1। অর্থাৎ তুমি প্রথমে a ইনটু বি এই দুইটা মাল্টিপ্লাই করবা, মাল্টিপ্লাই করে যে রেজাল্ট আসবে, একদম রেজাল্টের জায়গায় তুমি x এর ভ্যালুটা -1 বসাই দিয়ে একটা নিউমেরিক্যাল ভ্যালু বের করবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আর কোনো প্রবলেম থাকলে বলো।
এই কয়েকটা 12টা ম্যাথ যদি তোমরা ভালোভাবে করো না, তোমরা দেখবে যে এর মধ্যে মানে সবই কমন পাবা তোমরা, কারণ এখানে প্রায় সব টাইপের ম্যাথসই দেয়া আছে এই 12টার মধ্যে, কোনো কনফিউশন থাকার কোনো কথা না। বলো No প্রবলেম problem. বলো। আবিদ, কি কোনো প্রবলেম আছে আবিদের? বর্ণালী, তারপর আরিশ, Sir. আরশিয়া, জারিন ইবনাত, স্নেহা, ফারিয়া আহমেদ, স্নেহা, ইলমা, নাজহা, তাজরিন, আমি সবাইকেই বলছি কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। যদি এই ম্যাথগুলোর মধ্যে কোনোটা বুঝতে কারো সমস্যা হয় আমাকে বলতে পারো। আছে কারো প্রবলেম? স্যার প্রবলেম নেই। ওকে শিওর। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি এগুলোতে প্রবলেম নাই। তো তোমাদের কাজ হচ্ছে এগুলো একটু প্র্যাকটিস করে ফেলা। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন চলে যাচ্ছি চ্যাপ্টার 5 এ। ওকে, চ্যাপ্টার 5 এ আমরা চলে যাচ্ছি। তো চ্যাপ্টার 5টা আমরা অলরেডি একবার কমপ্লিট করছি, এখন আমরা রিভিশন করব। তো রিভিশনের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করতেছি সেটা হচ্ছে টেক্সট বই রিলেটেড রিভিশন গুলো আমরা আগে একটু কমপ্লিট করে ফেলি। তো দেখো, এখানে তোমাদের নরমালি কয়েকটা ফর্মুলা তোমাদেরকে জানতে হবে। আমি তোমাদেরকে প্রথমেই এই চ্যাপ্টারটা শুরু করার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে চ্যাপ্টার 5 এর 5.1 এক্সারসাইজের যে ম্যাথস গুলো আছে সেখানে আমাদের দুই ধরনের ফর্মুলা ইউজ করতে হয়। ফর্মুলা বলতে একটা হচ্ছে ফর্মুলা, একটা হচ্ছে করোলারি। ওকে, সো আমি একটু তোমাদেরকে এই ফর্মুলা এবং করোলারির বেসিক যেগুলো তোমাদের দরকার সেগুলো একটু ডিসকাস করে দিচ্ছি একদম সিম্পল ওয়েতে, কারণ তোমাদের কিন্তু শুধু স্কোয়ার রিলেটেড ফর্মুলা গুলো এখানে আছে, কিউব রিলেটেড ফর্মুলা গুলো এরকম ভাবে নাই। ওকে, সো দেখো আমি এখানে একটু ফর্মুলা এবং করোলারির যে ব্যাপারগুলো সেগুলো একটু বলে দিচ্ছি তোমাদেরকে সিম্পলি। দেখো, প্রথমত আমি একটু ফর্মুলা গুলো লিখে দিচ্ছি যে তোমাদের এখান থেকে ফর্মুলা গুলো কি কি আসবে। তাহলে এখানে ফর্মুলা নাম্বার 1 ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। সো a প্লাস বি অথবা x প্লাস ওয়াই হোল স্কোয়ার যেটাই বলো, অথবা p প্লাস কিউ হোল স্কোয়ার, একই ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সো এই ফর্মুলাটা আমাকে মুখস্থ করতে হবে। 2 নাম্বার হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এরপরে আসি 3 নাম্বার ফর্মুলা। 3 নাম্বার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আরেকটা ফর্মুলা আছে যেটা আমাদের 5.2 তে বা 5.2 তে কাজে লাগবে, সেটা হচ্ছে x প্লাস a ইনটু x প্লাস b। সেটা কি? x স্কোয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। তো দেখো এই চারটা ফর্মুলা রিলেটেড যত স্কোয়ার রিলেটেড যত ফর্মুলা আছে এই চারটা ফর্মুলা করলেই কিন্তু সেটা কভার হয়ে যাবে। সো ফর্মুলা গুলো কি আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ফর্মুলা গুলো হচ্ছে একটা ফিক্সড ব্যাপার, অর্থাৎ সায়েন্টিস্টরা যেটা তারা যেটা ইনভেন্ট করে সেগুলোকে আমরা ফর্মুলা বলি, অর্থাৎ তুমি ফর্মুলাকে চেঞ্জ করতে পারবে না। a প্লাস b হোল স্কোয়ারের ভ্যালুটা অলওয়েজ কি আসবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আসবে। এখন যদি কখনো তুমি এই ফরম্যাটটা ভুলে যাও, ফর এক্সাম্পল, যদিও ভোলার কথা না, তখন তুমি কি করবা দেখো, a প্লাস b হোল স্কোয়ার মানে কি? a প্লাস b হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b ইনটু a প্লাস b। তো আমরা কিন্তু চ্যাপ্টার 4 এ মাল্টিপ্লিকেশন তো করলাম, তো এই দুইটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এই ফরম্যাটটা চলে আসবে। সেম ভাবে a মাইনাস b হোল স্কোয়ার কেও যদি আমি a মাইনাস b ইনটু a মাইনাস b করি তাহলেও কিন্তু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারটা চলে আসবে। দেন a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। দেন x প্লাস a x প্লাস b এর ফর্মুলাটা হচ্ছে এটা। আমরা যদি এই দুইটা মাল্টিপ্লাই করি তাহলে এই ফরম্যাটটা চলে আসবে। তো যদি ফর্মুলা কখনো ভুলেও যাও তাহলেও কিন্তু তুমি বের করতে পারবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন তোমাকে আমি বলি এই ফর্মুলা গুলো ইউজ করে মনে রাখবা করোলারি কোনো ফিক্সড ব্যাপার না। ফর্মুলা গুলোকে ইউজ করে তুমি তোমার সুবিধা মতো ফর্মুলা টাইপের যেগুলো বের করবা বা যে ইকুয়েশন গুলো বের করতে পারবা একটা ফর্মুলাকে ভেঙে, এই ফর্মুলা গুলোকে ভেঙে তুমি যে ফরম্যাটটা বের করতে পারবা বা যে ইকুয়েশন গুলো বের করবা সেগুলোকে বলা হয় করোলারি, যেটা তোমার ম্যাথসের জন্য কাজে লাগবে। সেগুলো কি হইতে পারে সেগুলো আমি দেখাই দিচ্ছি। তাহলে করোলারি গুলো কি কি হইতে পারে আমি একটু সেগুলো দেখাই দিচ্ছি। এবার দেখো স্যার করোলারিটা আবার বুঝতে পারবেন? আচ্ছা দাঁড়াও আমি তোমাকে দেখাই, একটা দেখাইলেই বুঝতে পারবা করোলারি গুলো কি। আচ্ছা দেখো এখানে আমরা জানি যে a স্কয়ার সরি a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে
a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা ফর্মুলাটা জানি। ওকে, এখন ধরো এটাকে যদি আমি সলভ করি তাহলে কি এভাবে করা যাবে কিনা। লেফট সাইডটা রাইট সাইডটা আমি লেফট সাইডে নিয়ে আসলাম, আর লেফট সাইডটা আমি রাইট সাইডে নিয়ে গেলাম। ওকে, তাহলে দেখো এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার লেফট সাইডে রাখো, আর এখানে করো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমার কথা মনোযোগ দিয়ে দেখো, এইটা কিন্তু হচ্ছে আমাদের ফিক্সড ফর্মুলা। যে ফর্মুলাকে ইউজ করে বা যে ফর্মুলাকে ভেঙে আমরা আরেকটা ইকুয়েশন বের করলাম। কিসের ভ্যালু বের করলাম? a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু বের করলাম। এই যে আমি আরেকটা ইকুয়েশন বের করলাম, এই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু যে ফরম্যাটটা আমি পাইলাম, এটাকে বলা হয় করোলারি। এটা হচ্ছে, কারণ এটা কিন্তু কোনো ফিক্সড ব্যাপার না, এটা আমরা ফর্মুলা থেকে যেগুলো পাই সেগুলোকে আমরা করোলারি বলি। সেম ভাবে যদি আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাকে ভাঙি, তাহলেও দেখো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারটা পাবো, বাট সেক্ষেত্রে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আসবে। অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের কিন্তু দুইটা করোলারি আমরা পাইলাম, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো এভাবে করে প্রত্যেকটা ফর্মুলাকে ভেঙে ভেঙে তোমরা এরকম কিছু কি পাবা, ইকুয়েশন পাবা, যেগুলোকে আমরা বলি হচ্ছে করোলারি। তো আমরা নরমালি এগুলো একদম ভেঙে ভেঙে শেখার কোনো দরকার নেই, জাস্ট জানা যে এটা এইভাবে আসছে। কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি আমরা করোলারি গুলো মুখস্থ করব বা মেমোরাইজ করব, যাতে আমরা খুব তাড়াতাড়ি সেগুলো ম্যাথসের ক্ষেত্রে ইউজ করতে পারি। আর এটা আমরা অবশ্যই জানবো যে কিভাবে আসলো, সেটা তো আমরা জানলাম, কারণ পরীক্ষাতে তোমার জাস্ট জানতে হবে যে করোলারি গুলো কি কি। তো দেখো আমাদের ফার্স্ট যেটা আমরা দেখলাম একটু আগেই, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের করোলারি হচ্ছে দুইটা। কি কি করোলারি? একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে একটু আগে, যেহেতু এগুলো আমরা আগেও করে আসছি, তো আমরা জানি যে যেহেতু দুইটা করোলারি একই সাথে আসছে, তাহলে আমরা কোনটা ইউজ করব। তো সেটা ডিপেন্ড করবে ভ্যালুর উপর। অর্থাৎ যদি a প্লাস b এর ভ্যালু দেওয়া থাকে তাহলে আমি এই করোলারিটা ইউজ করব, আর যদি কোশ্চেনে a মাইনাস b এর ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা এটা ইউজ করব। অর্থাৎ ভ্যালুটা কি দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। a প্লাস b এর ভ্যালু দেওয়া থাকলে আমরা প্রথমটা ইউজ করব, a মাইনাস b এর ভ্যালু থাকলে সেকেন্ডটা ইউজ করব। আচ্ছা, এবার আসি সেকেন্ড। এখন a প্লাস b হোল স্কয়ারের আমরা কিন্তু ফর্মুলা জানি, বাট a প্লাস b হোল স্কয়ারের করোলারিও কিন্তু আছে। সেটা কি? a প্লাস b হোল স্কয়ারের করোলারি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। অর্থাৎ যখন তুমি a প্লাস b দিয়ে শুরু করতেছো হোল স্কয়ারের করোলারি, তখন শুরুটা হবে a মাইনাস b হোল স্কয়ার আর পরেরটা হবে প্লাস, বাট অবশ্যই এখানে 4ab হবে। নাম্বার 3 হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের ক্ষেত্রে অপোজিট a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। সো এই যে ফর্মুলাগুলোর মধ্যে প্রথমত হচ্ছে দেখো 2ab এবং 4ab এর মধ্যে একটা কনফিউজড হয়ে যায় যে কোথায় 2ab হবে কোথায় 4ab হবে। মনে রাখবা 2ab টা হচ্ছে, দেখো ইন্ডিভিজুয়াল স্কয়ারস এর ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল স্কয়ার মানে এর উপরেও স্কয়ার বির উপরেও স্কয়ার, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল স্কয়ার আছে, তার মানে 2ab টা আমরা ইউজ করব ইন্ডিভিজুয়াল স্কয়ারের ক্ষেত্রে। আর 4ab টা ইউজ হবে কি মানে হোল স্কয়ারের ক্ষেত্রে। বা তুমি মনে রাখতে পারো যে ফর্মুলা রিলেটেড যে করোলারি গুলো আছে, যে দুইটা করোলারি গুলো আছে ফর্মুলা রিলেটেড, সেগুলোর ক্ষেত্রে আমরা 4ab ইউজ করব। তো এগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, তাছাড়া উল্টাপাল্টা করে ফেলবা। আচ্ছা, এরপরে আমরা জানি হচ্ছে কি বলতো 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 2 into a স্কয়ার প্লাস b স্কয়ারের করোলারি আমরা জানি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এরপরে 5 নাম্বারটা জানি কি 4ab এর করোলারি। 4ab এর করোলারি হচ্ছে সেম a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো তুমি সব সময় কি করবা, a স্কয়ার প্লাস b স্কয়ারের করোলারিটা আলাদা করে এই দুইটা মনে রাখবা, দেন এই দুইটা তুমি 2 এবং 3 টা কিন্তু তুমি আবার আলাদাভাবে মনে রাখবা। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের করোলারিটা এই দুইটা একসাথে মনে রাখবা, তাহলে মনে থাকবে। আবার এই 4 আর 5 টা অর্থাৎ 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার এবং 4ab টা আবার একসাথে মনে রাখবা। কারণ দেখো 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার এবং 4ab দুইটার ক্ষেত্রে প্রথমে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার আর শেষে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। বাট 2 into a স্কয়ার প্লাস b স্কয়ারের ক্ষেত্রে মাঝখানে প্লাস আর 4ab এর ক্ষেত্রে মাঝখানে মাইনাস। আর 4ab টা যদি তুমি জানো তাহলে এই 4ab থেকে আমরা আরেকটা ফর্মুলা বের করতে পারি, সেটা হচ্ছে ab এর ফর্মুলা। তাহলে 4ab এবং ab এর ফর্মুলাটা কিন্তু এই 4ab থেকেই আসে। সেক্ষেত্রে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। অর্থাৎ a প্লাস b এর নিচে একটা 2 তার উপরে হোল স্কয়ার, a মাইনাস b এর নিচে একটা 2 তার উপরে হোল স্কয়ার, কারণ 2 কে স্কয়ার করলে কিন্তু 4ই আসবে।
দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের করোলারি। এই কয়েকটা করোলারি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে বা মনে রাখতে হবে, তাহলে তুমি যে কোনো ম্যাথস করতে পারবা, করোলারি রিলেটেড যদি কোনো ম্যাথস আসে সেক্ষেত্রে। ওকে, তাহলে ফর্মুলা এবং করোলারি সবার কি ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? Yes, sir. ওকে, তাহলে এবার আমরা চলে আসব আমাদের ম্যাথস এর ক্ষেত্রে। তার আগে আমি একটু বলে দিচ্ছি যেগুলো থেকে তোমরা কি কি পড়বা, আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। এগুলো থেকে ম্যাথস করার কিছু নাই, এগুলো তোমরা এমনিতেই পারবা। এক্সাম্পলে আসলে ওরকম কোনো ম্যাথস নাই যেগুলো তোমরা পারবা না, এগুলো অ্যাজ ইউজুয়ালি ম্যাথস। এগুলো তোমরা এমনিতেই পারবে, এখানে যে ম্যাথস গুলো দেয়া আছে অ্যাজ ইউজুয়াল ম্যাথস দেয়া আছে, এগুলো না পারার কিছু নেই, এগুলো এমনিতেই পারবে। ওকে, সো আমরা এক্সারসাইজ এবার 5.1 এ চলে আসলাম। তো আমি প্রত্যেকটা পার্ট থেকে একটু আমার মতো করে এক্সপ্লেইন করি, তারপরে তোমাদের প্রবলেম শুনতে চাইলে তোমরা তোমাদের প্রবলেম বলবা। আপাতত আগে আমি আমার মতো করে একটু রিভাইজ করি আর। ওকে, সো দেখো, ফাইন্ড দ্য স্কোয়ার উইথ দ্য হেল্প অফ ফর্মুলা 1 থেকে 16 পর্যন্ত। এখানে কি বের করতে বলছে, যে ফর্মুলা ইউজ করে তোমাকে স্কোয়ার বের করতে হবে। তো মনে রাখবা যে এই টাইপের যে ম্যাথস গুলো আছে সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে অনলি দুইটা ফর্মুলা, মানে স্কোয়ার বের করার ফর্মুলা হচ্ছে দুইটা। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, যেটা আমরা একটু আগেই দেখলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। অর্থাৎ এই দুইটা ফর্মুলা দিয়েই আমরা স্কোয়ারটা বের করতে পারবো। ওকে, তো দেখো এখানে বিভিন্ন রকম কোশ্চেন থাকবে, তো তোমাকে জাস্ট এই দুইটার যে কোনো একটা ফর্মুলায় ফেলে দিতে হবে এন্ড দেন তোমাকে সলভ করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে ধরো 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা আছে 3a minus 11xy, এটা আছে। তাহলে এটার স্কোয়ার বলতে আমরা কি বুঝি, এটার উপরে আমরা হোল স্কোয়ার দিব। তাহলে এটার উপরে হোল স্কোয়ার দিলাম, তাহলে হোল স্কোয়ার মানে কি, এই পুরোটাকে যদি a ধরি এবং পরেরটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ এই ফর্মুলাতে এটা পড়ে যাবে। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার অবশ্যই হোল স্কোয়ার দিবা মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কোয়ার। এখন এগুলোকে সলভ করো, 3 স্কোয়ার হচ্ছে কত 9, আর a স্কোয়ার মাইনাস 2 ইনটু 3 6, 6 ইনটু 11 হচ্ছে 66 axy প্লাস 11 স্কোয়ার হচ্ছে 121, আর xy এর উপর হোল স্কোয়ার মানে কি x স্কোয়ার y স্কোয়ার। সো দ্যাটস দ্য অ্যান্সার। সেম ভাবে যদি এই 4 নাম্বারটা কি প্লাসের আছে, তাহলে এটাকে তুমি a ধরো, এটাকে b ধরো, তাহলে a প্লাস b হোল স্কোয়ার করো। সো এটাকে সলভ করলে হয়ে যাবে। এখন অনেক সময় দেখা যায় যে নাম্বারের গুলো দেওয়া থাকে, তো নাম্বারের গুলো যদি দেওয়া থাকে, যেমন ধরো 990, এখন এটাকে প্রথমেই তুমি স্কোয়ার দিয়ে নিবা, বাট প্রবলেমটা হচ্ছে এটাকে তো আমি প্লাস বা মাইনাসে কনভার্ট করতে পারতেছি না। সেক্ষেত্রে তুমি এখানে প্লাসেও করতে পারো, মাইনাসেও করতে পারো। অর্থাৎ তুমি এখানে দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে 900 প্লাস 90 হোল স্কোয়ার, তাহলে কিন্তু এটা a এটা b, a প্লাস b হোল স্কোয়ার হয়ে যাবে। আরেকটা করতে পারো 1000 মাইনাস 10 হোল স্কোয়ার, এটাও, তাহলে এটা করলেও কিন্তু 990 আসে। সো এটা হচ্ছে প্লাসের ফর্মুলা, এটা মাইনাসের ফর্মুলা। বাট এই দুইটার মধ্যে ইজি কোনটা, ইজি কিন্তু হচ্ছে 0 বেশি যেটাতে, সেটা ইজি হবে। সো তোমরা সবসময় ইজিটাতে যাবে আর কি, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার করে ফেলবে। সেম ভাবে 97 100 মাইনাস 3 করো, 55 50 প্লাস 5 করো, তাহলে এগুলো হয়ে যাবে। এরপরে দেখো তিনটা টার্মের যেগুলো আছে, ওকে, তিনটা টার্মের গুলোই নরমালি পরীক্ষায় যদি আসে, তিনটা টার্মের গুলোই আসবে। তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে 12 এবং 16 নাম্বারটা ভালোভাবে প্র্যাকটিস করলেই হবে। এই দুইটা ম্যাথ যদি এখান থেকে প্র্যাকটিস করে যাও, তাহলে যে কোনো ম্যাথ তুমি করতে পারবে। তো আমি একটু দেখাই দিচ্ছি যে এই টাইপের ম্যাথসের ক্ষেত্রে আমি একটা জাস্ট একটু দেখাই দিচ্ছি তোমাকে। যখনই তিনটা থাকবে তখন তুমি কি করবে, দেখো 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস c স্কোয়ার। মনে রাখবা প্রথমে টোটালটার উপরে স্কোয়ার দিয়ে নাও, যেহেতু আমরা স্কোয়ার করতেছি। এবার তিনটা টার্ম থাকলে তো আমি সেটাকে a প্লাস b অথবা a মাইনাস b হোল স্কোয়ারে স্বাভাবিকভাবে ফেলতে পারবো না। সেক্ষেত্রে তোমরা সব সময় যেটা করবা, প্রথম দুইটাকে a ধরবা এবং পরেরটাকে b ধরবা। আবারও বলতেছি, অলওয়েজ প্রথম দুইটাকে a, পরেরটাকে b, তাহলে তোমার সাইন নিয়ে কোনো কনফিউশন হবে না। সো যখনই এটা তিনটা টার্মের ম্যাথস আসবে এরকম স্কোয়ার বের করার জন্য, প্রথম দুইটাকে a ধরবা, পরেরটাকে b ধরবা। তো সেক্ষেত্রে দেখো 2a স্কোয়ার প্লাস 2b
মাইনাস সি স্কোয়ার দেন হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিবা, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কি হবে, এ স্কোয়ার মাইনাস 2 a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তুমি খেয়াল করো এখানে কিন্তু এগেন একটা ফর্মুলা চলে আসছে, 3 টার্মের ক্ষেত্রে আবার একটা ফর্মুলা আসবে। তাহলে এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, এবার তুমি এটাকে সলভ করো, দেখো এখন এই 2 ইন্টু এইটা ইন্টু এটা, তার মানে 2c স্কোয়ারটাকে তুমি একসাথে রাখো, তাহলে 2c স্কোয়ারটা যদি একসাথে রাখো তাহলে তোমার জন্য ইজি হবে, 2 ইন্টু 2 4 a স্কোয়ার c স্কোয়ার প্লাস এ মাইনাস 4 b c স্কোয়ার, এটা কিন্তু c স্কোয়ার, ওকে b c স্কোয়ার, তাহলে কিন্তু এই মাল্টিপ্লিকেশনটা হয়ে গেল, আর প্লাস শেষে কি আছে c টু দ্য পাওয়ার 4। এখন তুমি এটাকে সলভ করো, এটাকে সলভ করলে কত আসবে, 4a টু দ্য পাওয়ার 4, 2 to the 4, 4 to the 8 a square b, আর এখানে আসবে 4b স্কয়ার, আর যেটা আছে সেটা, দ্যাটস ইট। স্যার থার্ড নাম্বার লাইনটা আবার বলেন তো। আচ্ছা, থার্ড নাম্বার লাইনটা যেটা বললাম, এটা দেখো এই পুরোটা হচ্ছে a, এই পুরোটা হচ্ছে b, তাহলে এখানে কিসের ফর্মুলা হলো, a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা কি, a অর্থাৎ এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2a ইনটু b, 2ab প্লাস b স্কয়ার। ওকে, এই c স্কয়ারটাকে আমি আগে নিলাম, তুমি চাইলে আরেকটা লাইনে এটা আগে নিতে পারো তোমার মাল্টিপ্লিকেশনের সুবিধার জন্য, দ্যাটস ইট। এখন তুমি জাস্ট এটাকে সলভ করে দাও, মানে এটা তো আবার একটা ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ার, সো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার দিলা, দেন মাইনাস দিয়ে এটা মাল্টিপ্লাই করলা, দেন এটা লিখলা। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার হইছে এইটুকু? অর্থাৎ ফাইন্ড দ্য স্কয়ার যে টাইপেরই আসুক, আই থিংক এখন আর কোনো প্রবলেম হবে না। এবার আমরা চলে আসি সিম্পলিফাই এর জন্য। তো সিম্পলিফাই এখানে অনেকগুলো ম্যাথস আছে, তো সিম্পলিফাই ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমাকে একটা ইজি একটা ম্যাথস আগে দেখাই দেই। যেমন ধরো এখানে 19 নাম্বার ম্যাথসটা, ওকে 19 নাম্বার ম্যাথসটা দেয়া আছে। এখন তুমি যে কাজটা করবা, প্রথমেই লেট, দেখো তুমি যদি একটু চিন্তা করো, ধরো এটাকে তুমি এ ধরলা, এটাকে বি ধরলা, তাহলে এ যদি এটা হয় তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু তাহলে তুমি প্রথমেই ধরে নাও যে 7a প্লাস b ইকুয়ালস টু, যেহেতু ab টার্ম আছে সো তুমি x ধরে নাও, আর যদি এখানে xy টার্ম থাকতো তাহলে তুমি ab ধরে নিতা, বা p ধরে নাও, q ধরে নাও, ওকে। আর একটা হচ্ছে 7a মাইনাস b, এটা ইকুয়ালস টু ধরে নিলাম y। তাহলে এখন therefore given expression, তাহলে গিভেন এক্সপ্রেশনে কি করব, আমি এই ভ্যালুগুলো বসাই দেই, তাহলে ভ্যালুগুলো বসাই দিলে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, তাহলে এটা কিসের ফর্মুলা, x মাইনাস y হোল স্কয়ারের ফর্মুলা। এবার তুমি এখানে ভ্যালুগুলো বসাই দাও, x এর ভ্যালু হচ্ছে 7a প্লাস b মাইনাস 7a প্লাস b হোল স্কয়ার, তাহলে দেখো 7a কেটে যাবে, b প্লাস b হচ্ছে 2b হোল স্কয়ার 4b স্কয়ার। তো এইভাবে তুমি সিম্পল যে সিম্পলিফিকেশন গুলো আছে সেগুলো তুমি এভাবে করবে, এবং প্রত্যেকটা সিম্পলিফিকেশনে কিন্তু দেখো দুইটা টার্ম করে দেওয়া আছে, একটা এ ধরবা আর একটাকে বি ধরবা। তবে এখানে 22 নাম্বার যেটা দেয়া আছে, তুমি যদি এটা একটু খেয়াল করো, আরেকটা জিনিস খেয়াল রাখবা যে এই যে ফর্মুলা গুলোতে অনেক ক্ষেত্রেই কিন্তু, যেমন ধরো a প্লাস b হোল স্কয়ার, এটা ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সো ফরমেশনটাকে কিন্তু আমি এভাবেও লিখতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এভাবেও কিন্তু ফরমেশন থাকতে পারে। যেমন ধরো এই যে 21 নাম্বারটা দেখো, 5x মাইনাস 2 হোল স্কয়ার 5x প্লাস 7 হোল স্কয়ার, তার মানে কি a স্কয়ার আর b স্কয়ার একসাথেই দেয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। সো এটাও কিন্তু এটা ইকুয়ালস টু আমি সরাসরি a প্লাস a মাইনাস b হোল স্কয়ারই লিখতে পারবো। সো আমরা যদি একটু 22 নাম্বার ম্যাথসটা দেখি সিম্পলিফিকেশনে, সেখানে দেখো এখানে আবার দেওয়া আছে 9 আর এখানে দেওয়া আছে 6। তো সেক্ষেত্রে আমরা কি করব, দেখো প্রথমত 3ab মাইনাস cd হোল স্কয়ার লিখলাম, প্লাস এখন 9 কিন্তু একটা স্কয়ার নাম্বার, তাহলে যদি আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3 ইনটু cd মাইনাস ab তার উপরে হোল স্কয়ার দেই, দেখো তো এখন এই লাইনটা আসে কিনা, কারণ 3 কে স্কয়ার করলে আসে 9 আর cd মাইনাস ab এর উপরে স্কয়ার হয়ে যাবে। সো দেখো তার মানে এটা হচ্ছে a আর এই পুরোটা হচ্ছে b, সো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b টা কিন্তু 3 সহ,
সিডি মাইনাস এবি। তাহলে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এটা প্লাস, হ্যাঁ প্লাস 3ab, তাহলে এটা এ এটা বি। এখন তুমি দেখো এই যে লাস্ট পার্টটা তোমার মিলছে কিনা, দেখো 2 ইনটু 3 কত হবে 6, এই যে দেখো এখানে 6 আছে আর এই দুইটা আছে, সো এই দুইটা তো আমার এখানেও আছে। তো এটা লেখার পরে আমরা কি তাহলে এটা কিসের ফর্মুলা, a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে দেখো 3ab মাইনাস সিডি এটা হচ্ছে a প্লাস 3 ইনটু সিডি মাইনাস এবি হোল স্কয়ার। তাহলে এটা ফর্মুলা কিসের হয়ে গেল, a প্লাস বি হোল স্কয়ার। এখন এই ব্র্যাকেট 3 দিয়ে মাল্টিপ্লাই করো, করে এটার সাথে এটা একটা ক্যান্সেলেশন করে ফাইনাল অ্যান্সারটা নিয়ে আসো। বোঝা গেছে কিনা বলো, ক্লিয়ার? Yes, sir. সো সিম্পলিফিকেশন গুলো একটু ভালোভাবে বাসায় প্র্যাকটিস করে নিবা। সিম্পলিফিকেশন গুলো আজকে স্টুডেন্ট অনেক কম কেন বুঝলাম না ব্যাপারটা। এগুলো ইম্পর্টেন্ট ক্লাসেও এমনিতেও তো ফাঁকিবাজি করছে অনেকেই, এরকম ইম্পর্টেন্ট ক্লাসেও যদি ক্লাস না করে তাহলে তো সমস্যা। আচ্ছা ওয়াহি কি আজকে আছে? ওয়াহি নো স্যার। আচ্ছা আদি স্যার তুমি স্যার ও আমাকে একটু আগে ফোন দিছিল। কি বলে? স্যার বলে যে আমার যে আরিফ স্যার যেগুলো পড়া দিছে ওগুলো আমাকে ওকে দিতে বলছে। আবি তুমি Yes. ওর আম্মুকে অর্থাৎ ওয়াহির আম্মুরে একটা এসএমএস করে দিবা যে ও কিন্তু ক্লাস রেগুলারলি, স্যার জানাই আমার কথা বলবা যে আরিফ স্যার জানাই দিতে বলছে ও রেগুলারলি ক্লাস করতেছে। Yes, sir. ওকে, সো এবার দেখো এখানে নিচে যেগুলো ফাইন্ড দা ভ্যালুস, ভ্যালুস 25 থেকে 28, এই চারটা ম্যাথসে কি বের করতে বলছে বলো তো, ভ্যালুস বের করতে বলছে, অর্থাৎ তুমি কিভাবে ভ্যালু বের করবে। সো এখানে শুরুর আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই কথাটা সবসময় মনে রাখবা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেটা হচ্ছে যখন কোনো ম্যাথসে দেখবা যে সিঙ্গেল ভ্যালু দেওয়া আছে, কি ভ্যালু বলো তো, সিঙ্গেল ভ্যালু, অর্থাৎ এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এবি এর ভ্যালু দেওয়া আছে, অথবা পিকিউ এর ভ্যালু দেওয়া আছে, এরকম যেগুলোতে সিঙ্গেল ভ্যালু দেওয়া আছে সেগুলোতে সব সময় ফর্মুলা ইউজ করবা। কথা কি বুঝা গেছে? কি ইউজ করবা বলো তো, ফর্মুলা ইউজ করবা। আমার কথা বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা যেমন ধরো আমি 26 নাম্বার একটা ম্যাথস তোমাকে দেখাই দিচ্ছি। তাহলে প্রথমে আমি লিখবো কি, given a equals to 7 b equals to 6, ওকে। তাহলে therefore given expression কি দেয়া আছে আমরা একটু লিখে নিই। given expression দেয়া আছে 16a square minus 24ab plus 9b square। তাহলে দেখো তো এই ফরম্যাটটা কিসের, আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে a minus b হোল স্কয়ারের একটা ফরম্যাট চলে আসছে, বাট এটাকে আগে আমার ভাঙতে হবে কারণ 16 হচ্ছে স্কয়ার নাম্বার, সো 4a হোল স্কয়ার দিলেই 16 হয়ে যাবে মাইনাস। এবার প্রথমে বিটা ভেঙে নাও, 3b হোল স্কয়ার দিলে আমার 9b স্কয়ার চলে আসবে, আর মাঝখানে কি হবে 2 ইনটু a ইনটু b, তাহলে 4 ইনটু 2 8, 8 ইনটু 3 24ab, দ্যাটস ইট, মিলে গেছে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে ফর্মুলাটা কি হবে a মাইনাস b হোল স্কয়ার, ফর্মুলাটা কি হলো a মাইনাস b হোল স্কয়ার। এবার তুমি এই ab এর ভ্যালুটা বসাই দিবা, তাহলে 4 ইনটু a এর ভ্যালু 7 মাইনাস 3 ইনটু b এর ভ্যালু 6 হোল স্কয়ার। এখানে চাইলে তুমি একটা সাইড নোট দিতে পারো যে পুটিং দ্য ভ্যালু অফ x and a and b, তাহলে 4 7 যা কত হবে 28 মাইনাস 18 হোল স্কয়ার 10 হোল স্কয়ার ইকুয়ালস টু 100, দ্যাটস অল। এভাবে করে তোমাদের এই ম্যাথস গুলো করতে হবে। তো দেখো এখানে যে ম্যাথস গুলো আছে প্রত্যেকটা ম্যাথস কিন্তু সিমিলার ভাবেই তোমাকে করতে হবে। প্রথমে এভাবে ভেঙে নিতে হবে ফর্মুলাটাতে, ভেঙে নিয়ে তুমি ফর্মুলা ইউজ করে এন্ড দেন শেষের দিকে যে তোমাকে ভ্যালু গুলো বসাইতে হবে। যেমন 28 নাম্বারটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে 9a হোল স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে 2 ইনটু 9a ইনটু c, তাহলে 9 ইনটু 2 কি 18ac, এই যে মাঝখানে দেখো 18ac দেওয়া আছে, তাহলে এটা 9a প্লাস c হোল স্কয়ার হবে। সো তুমি এবার a আর c এর ভ্যালুটা বসাই দিবা, দ্যাটস ইট। ক্লিয়ার? সবার ক্লিয়ার হইছে 25 থেকে 28? Yes, sir. ওকে, এবার আমরা পরের ম্যাথস গুলোতে দেখি। পরের ম্যাথস হচ্ছে দেখো শো দ্যাট। এখন আমরা যে ম্যাথস গুলো করব সেগুলো হচ্ছে শো দ্যাট বা প্রুভ দ্যাট, এই টাইপের যে ম্যাথস গুলো আছে, যে শো দ্যাট অথবা প্রুভ দ্যাট টাইপের যে ম্যাথস গুলো আছে 29 থেকে 31, এই ম্যাথস গুলো একটু খেয়াল করো। তো খেয়াল করে দেখো যে এখানে যে ভ্যালু গুলো দেয়া আছে সেই ভ্যালু গুলোতে a মাইনাস b, a প্লাস b, x প্লাস 1/x বা x মাইনাস 1/x এই টাইপের যদি প্লাস মাইনাস সহকারে যদি ভ্যালু দেওয়া থাকে
তাহলে তুমি শিওর থাকবে যে এখানে দুইটা ইউজ হবে, ফর্মুলাও ইউজ করতে পারবা, করোলারি ইউজ করতে পারবা। ওকে, ফর্মুলা করোলারি কি করতে পারবা, দুইটাই ইউজ করতে পারবা। সেটা কিভাবে সেটা এখন আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। দেখো এখন আমরা যদি এখানে আমি দুইটা ওয়েতেই দেখাই দিব যাতে তোমাদের একটু মনে করতে পারো আর কি। তাহলে প্রথমে আমি একটু করোলারি দিয়ে দেখাই দিই। ধরো গিভেন a minus b equals to 7, ab equals to 3 দেওয়া আছে। তাহলে শো দ্যাট বা প্রুভ দ্যাট বললে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করব। তাহলে লেফট হ্যান্ড সাইড, এখানে দেখো তো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, a plus b হোল স্কয়ার। তাহলে a plus b হোল স্কয়ারের করোলারিটা আমরা কি জানি, করোলারি কিন্তু, কারণ আমি আবার বলছি আমি প্রথমে করোলারি দিয়ে দেখাই দিচ্ছি। a plus b হোল স্কয়ারের করোলারি হচ্ছে a minus b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে a minus b এর ভ্যালু কত, 7 হোল স্কয়ার প্লাস 4 ইনটু ab এর ভ্যালু হচ্ছে 3। তাহলে 49 প্লাস 12 ইকুয়ালস টু 61। তাহলে 61টা কি, রাইট হ্যান্ড সাইড। এই যে দেখো রাইট হ্যান্ড সাইড এখানে আছে। তো তুমি এখানে পাশে ব্র্যাকেটে লিখে দাও, যদি প্রুফ দ্যাট থাকে তাহলে প্রুফড, আর যদি শো দ্যাট থাকে সেক্ষেত্রে শোড। তো এটা একটা ওয়ে যে তুমি যদি করোলারি ইউজ করো তাহলে এইভাবে করতে পারো। এখন যদি সেমটাই তুমি ফর্মুলা দিয়ে করতে চাও সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে দেখো গিভেন, ধরো এখানে দেয়া আছে a minus b equals to 7। ওকে, তাহলে তুমি এখানে যদি ফর্মুলা ইউজ করতে যাও তাহলে স্কোয়ারিং বোথ সাইডস করো, স্কোয়ারিং বোথ সাইডস, অর্থাৎ ব্র্যাকেটে লিখে দাও স্কোয়ারিং বোথ সাইডস। এখন বলো a minus b হোল স্কয়ারের করোলারি, সরি ফর্মুলা কি, a minus b হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। মনে রাখো এরকম ভাবে যদি করো তাহলে কিন্তু করোলারি না, ফর্মুলা ইউজ করবা। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 49। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু, যেহেতু রাইট লেফট হ্যান্ড সাইডে কি আছে, a স্কয়ার প্লাস সরি a প্লাস b হোল স্কয়ার। দাঁড়াও একটু দাঁড়াও, এভাবে করে দিচ্ছি। আচ্ছা এখানে আসলে তুমি চাইলে ফর্মুলা দিয়েও করতে পারো। আচ্ছা আমি এটা দেখাচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে 49 প্লাস 2 ইনটু ab এর ভ্যালু কত, ab এর ভ্যালু হচ্ছে 3। ওকে, তাহলে দেখো a স্কয়ার, না দাঁড়াও এভাবে না, এখানে তো a প্লাস b হোল স্কয়ারের ভ্যালু চাইছে, সরি। এটা তুমি করতে পারবা হচ্ছে 30 নাম্বারটা। দেখো এখানে যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু বের করতে বলতো তাহলে আমি এটা করতে পারতাম, কিন্তু এখানে বের করতে বলছে কি a প্লাস b হোল স্কয়ার। এটাকে তুমি করোলারি দিয়েই করবা, এটাকে এভাবে করলেও তুমি এখানেও করোলারি দিয়েই করতে পারবা, এভাবে করার দরকার নাই। এখানে তুমি এটা করোলারি দিয়েই করতে পারবা, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের করোলারি। এই যে দেখো এখান থেকে a মাইনাস b হোল স্কয়ারের করোলারিটা কি, a plus b whole square minus 4ab equals to 7 square মানে হচ্ছে 49। তাহলে দেখো a plus b whole square equals to 49 plus 4ab। তাহলে 49 plus 4 into ab এর ভ্যালু 3, that means 61। এটা তুমি করোলারি দিয়েই করবে, এটা ফর্মুলা দিয়ে তুমি করতে পারবা না, বুঝছো? 29টা তুমি ফর্মুলা দিয়ে করতে পারবা না, এটা করোলারি দিয়ে করতে হবে, যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইডে a plus b হোল স্কয়ার আছে। বাট 30 নাম্বারটা তুমি চাইলে করতে পারো। যেমন 30 নাম্বারটা দেখো a plus b equals to 5 দেয়া আছে। তাহলে আমি যদি এখানে a plus b হোল স্কয়ার 5 স্কয়ার করি সেক্ষেত্রে দেখো a plus b হোল স্কয়ারের ফর্মুলা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 25। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 25 মাইনাস 2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 25 মাইনাস 2 ইনটু ab এর ভ্যালু কত, ab এর ভ্যালু হচ্ছে এখানে 12, 2 ইনটু 12। তাহলে 25 মাইনাস 24 ইকুয়ালস টু 1, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু হচ্ছে 1। এই যে দেখো এখানে 1 আছে। তো এটা তুমি ফর্মুলা দিয়ে করতে পারবে। তো যাই হোক, আসলে কোশ্চেন দেখলেই তুমি বুঝতে পারবা যে তোমাকে কোন ভাবে, তুমি যে কোনো একটা দিয়ে করলেই তোমার অ্যানসার মিলে যাবে। তো এটা নিয়ে কোনো কনফিউজড হওয়ার কোনো দরকার নাই, এটা তোমার এমনিতেই মিলে যাবে। আচ্ছা তাহলে আমাদের এটা হলো, আমরা একটু 31টাও দেখাইতে চাই। 31টা আমরা একটু যদি দেখাই, দেখো এখানে x plus 1 by x equals to 5 দেয়া আছে। সো আমি যদি এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি তাহলে দেখো x স্কয়ার মাইনাস 1 by x স্কয়ার হোল স্কয়ার। সো এই ম্যাথসটার জন্য আমাকে কি করতে হবে, প্রথমেই মাঝখানে যেটা সেটা কিন্তু একটা ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা জানি a plus b into a minus b। ওকে,
হোল স্কয়ার। তাহলে এটাকে যদি এই হোল স্কয়ারটা যেহেতু এখানে মাল্টিপ্লাই আকারে আছে দুইটাই, কারণ আমরা ab এর উপরে যদি হোল স্কয়ার থাকে তাহলে সেটাকে কি লিখি, a স্কয়ার b স্কয়ার লিখি। সো এখানে আমরা লিখব x প্লাস 1/x স্কয়ার x মাইনাস 1/x স্কয়ার। তাহলে দেখো এটার ভ্যালু তো দেওয়াই আছে 5, তাহলে এখানে 5 বসায় দাও, 5 স্কয়ার। আর এখানে a মাইনাস b হোল স্কয়ারের করোলারি কি, a মাইনাস b হোল স্কয়ারের করোলারিটা কি বলতো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4x ইন্টু 1/x। তাহলে দেখো 5 স্কয়ার মানে কত, 25, আর এখানেও আবার 5 স্কয়ার মাইনাস 4, এখানে x x কাটা যাবে, শুধু 4 থাকবে। তাহলে 25 ইন্টু, তাহলে দেখো এখানে কত হচ্ছে 25 মাইনাস 4, তাহলে এখানে কত হচ্ছে 25 ইন্টু 21, 25 ইন্টু 21 মাল্টিপ্লাই করলে আসে 525। সো দেখো এই যে রাইট হ্যান্ড সাইড হচ্ছে 525। দ্যাটস ইট। এই ম্যাথসটা এভাবে করব। এগুলো কিন্তু আমি সেকেন্ড টাইম করাচ্ছি, এটা মনে রাখবা, এই ম্যাথসগুলো সেকেন্ড টাইম রিভিশন হচ্ছে। সো কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে ইন্ডিভিজুয়াল ম্যাথসে তাড়াতাড়ি আমাকে বলবা। সো এটা সবাই কি বুঝতে পারছো সবাই ম্যাথসটা? সবার ক্লিয়ার হইছে এটা? আচ্ছা, এরপরে দেখো 32 এবং 33 নাম্বার ম্যাথসটা অ্যাজ ইউজুয়াল ম্যাথস। এখানে a প্লাস b ভ্যালু দেয়া আছে, a মাইনাস b ভ্যালু দেয়া আছে, ab এর ভ্যালু। তাহলে ab ইকুয়ালস টু আমরা কি জানি, a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর ভ্যালু হচ্ছে 8/2 হোল স্কয়ার মাইনাস এখানে হচ্ছে 4/2 হোল স্কয়ার। তাহলে 2 দিয়ে এটাকে কাটো 4, 2 দিয়ে এটাকে কাটো 2, তার মানে 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, 16 মাইনাস 4 ইকুয়ালস টু 12। দ্যাটস ইট। আবার 33 নাম্বারটা দেখো x প্লাস y এর ভ্যালু দেওয়া আছে, x y এর ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু বের করতে হবে। সো এই টাইপের ম্যাথস তো আমরা এর আগেও করছি, সেটা হচ্ছে কিভাবে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy। তাহলে এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার যেটা, এটার ফর্মুলা করোলারিটা কি, করোলারিটা হচ্ছে যেহেতু এখানে প্লাসের ভ্যালু দেওয়া আছে তাহলে প্লাস ইউজ করব আমরা, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy প্লাস 5xy। তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 7 স্কয়ার মাইনাস 2xy প্লাস 5xy, যেহেতু ভ্যারিয়েবল সেম তাহলে এটা হবে প্লাস 3xy। তাহলে 49 প্লাস 3 ইন্টু xy এর ভ্যালু হচ্ছে 10, তাহলে 49 প্লাস 30, তাহলে 49 প্লাস 30 কত হবে, 79। দ্যাটস ইট। সো এখন আমাদের টাইম প্রায় শেষ। সো আমরা যেটা করব, ব্রেকের পর 10 মিনিটস ব্রেক দিলাম, ব্রেকের পর এসে আমরা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের যে ম্যাথসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষাতে সবসময় আসে, সেটা আমরা এখান থেকে করব, এবং সেটা হচ্ছে 34 নাম্বারটা। আমি কিন্তু প্রায় সবগুলো কোশ্চেন নিয়েই ডিসকাস করতেছি, তো যদি কারো কোনো প্রবলেম থেকেও থাকে আই থিংক এখন সেটা রিজলভ হয়ে যাবে। ওকে, তাহলে 10 মিনিটসের একটা ব্রেকে যাচ্ছি আমরা, 10 মিনিটস পরে সবাই আবার জয়েন করবা। ওকে, 10 মিনিটস পরে সবাই জয়েন করবা, 10 মিনিটস।